সালামু আলাইকুম। বিডি সেল মার্কেট অফিসিয়াল গ্রুপ থেকে যারা অফার নিবেন, নতুন যারা অ্যাড হচ্ছেন, যারা অ্যাড আছেন তাদের সকলের জন্য এই ভিডিওটা। এখানে অনেকেই নতুন করে অ্যাড হচ্ছেন, আবার অনেকেই অ্যাড আছেন, তারা অনেকেই হয়তো অনেকে বুঝেন না যে কিভাবে এখান থেকে অফার নিবেন, অফার কিভাবে নিতে হয়, এটা বুঝেন না অনেকেই। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা। এখানে দেখেন যে গ্রুপের মধ্যে শেয়ার করা আছে রবি এয়ারটেল অফার 29-30 দিন, ঠিক আছে? এখান থেকে যদি আপনি সাপোজ 10 জিবি 210 টাকা যে প্রাইসটা দেওয়া আছে, আপনি যদি চান যে না আমি এই 10 জিবি 210 টাকা এই অফারটা আমি নিব, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে আপনার করতে হবে, আপনি দেখেন অফারের নিচে নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, প্রত্যেক লিস্টের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? একটি হোয়াটসঅ্যাপ নেওয়া থাকবে, প্রত্যেক অফার লিস্টের নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, মানে একটি হোয়াটসঅ্যাপ। ওই হোয়াটসঅ্যাপে আপনাদের পার্সোনালি অ্যাড হতে হবে। অ্যাড হলে এই যে লিস্ট আছে, এই লিস্ট, এই বিডি সেল মার্কেট যে গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র এমবি মিনিটের যে লিস্ট, এই লিস্টগুলাই প্রদান করা হবে, ঠিক আছে? এখানে শুধু লিস্টগুলাই প্রদান করা হবে। আর অফার যেগুলো নেবেন ওইগুলো আপনার এই যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ যে একটা নাম্বার দেওয়া হয়েছে, ওই হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাড হয়ে ওইখান থেকে আপনারা ক্রয় বিক্রয় করবেন, ঠিক আছে? আর এখানে শুধু লিস্ট প্রদান করবেন। এখানে আপনারা এই গ্রুপের মধ্যে যদি আপনারা চান যে না আমি 10 জিবি 210 টাকা যে প্রাইসটা আছে, সাপোজ এই অফারটা আমি নিব, সেক্ষেত্রে আপনি কিন্তু এই গ্রুপে কোনো মেসেজ করতে পারবেন না। মানে এই গ্রুপে কোনো মেসেজ করার সিস্টেম নেই, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি এই গ্রুপে কোনো মেসেজ করতে পারবেন না, এই গ্রুপে এই কতজন সদস্য আছে সেটাও আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? আপনি শুধু জাস্ট এখানে এই গ্রুপটাই অ্যাড করা হয়েছে শুধু এই কারণে, এই সর্বোচ্চ কম রেটে যে লিস্টটা, এই লিস্টটা এখানে প্রদান করা হবে। অফিসিয়াল যে লিস্ট, একদম অফিসিয়াল, সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাইকৃত করে তারপরে এখানে যে লিস্টটা দেওয়া হবে, ওই লিস্টটা আপনারা এখানে দেখতে পাবেন। আপনাদের কাছ থেকে যারা সকলের কাছ থেকে এন্ট্রি ফি নিয়ে তারপরে এখানে অ্যাড করা হয়। মানে এন্ট্রি ফি ছাড়া এখানে কেউ অ্যাড হয় নাই, অ্যাড হতে পারবে না, ঠিক আছে? তারা এন্ট্রি ফি দিয়ে অ্যাড সকলেই হয়েছে। এখন এখানে শুধু এই লিস্টটা দেখার জন্য এখানে অ্যাড হয় নাই, লিস্টটা দেখবে প্লাস এমবি মিনিট ক্রয় বিক্রয় করবে, ঠিক আছে? তো এখানে যে 10 জিবি 210 টাকা সাপোজ যে অফারটা আছে, এই অফারটা নিতে হলে আপনাদেরকে এই যে পার্সোনাল একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন। হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে তারপরে ওনাকে মেসেজ দিবেন যে আমার এই অফারটা লাগবে এই সিমে। সাপোজ এখানে আপনি নিবেন 15 জিবি, ঠিক আছে? রবি এয়ারটেল অফার, অর্থাৎ এখানে বুঝতে হবে রবি এয়ারটেল, মানে রবি অথবা এয়ারটেল দুনো সিমেই এই যে লিস্টে যে অফারগুলো আছে, রবি অথবা এয়ারটেল দুইটাতেই এই লিস্টে যে অফারগুলো আছে সবগুলাই পাবে, ঠিক আছে? এখন সাপোজ আপনার 20 জিবি অফার 310 টাকা প্রাইস দেওয়া আছে, এই অফারটাই সাপোজ আপনি নিবেন অথবা কাউকে দিবেন, সেক্ষেত্রে আপনি ওই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপে আপনি পার্সোনাল মেসেজ দিবেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপ ওনাকে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ওইটাই অ্যাড করবেন। অ্যাড করে পার্সোনাল শুধু লিখবেন 20, শুধু 20 জিবি লিখে বলবেন যে সিম নিতে চান। যদি আপনি রবি নিতে চান তাহলে লিখবেন রবি 20 জিবি, ঠিক আছে? আর যদি এয়ারটেল নিতে চান তাহলে লিখবেন এয়ারটেল 20 জিবি। আর যদি বাংলা নিতে চান তাহলে বাংলা লিঙ্কের লিস্টের যে যত জিবি আছে, যেভাবে লিস্ট দেওয়া আছে, এভাবে যে অফারটা নিতে চান ওইটা শুধু জিবি মিনিট লিখে নাম্বার দিয়ে দিবেন, উনি আপনাকে অফার দিয়ে দিবে, ঠিক আছে? পার্সোনালি যায় ওইগুলো মেসেজ দিবেন। আর এই গ্রুপে শুধু আপনি লিস্ট প্রদান করবেন, ঠিক আছে? শুধু লিস্ট প্রদান করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে ব্যবসা করে, আমি আশা করি এখানে অনেকেই অ্যাড হয়েছেন, আর যারা যারা অ্যাড হয়েছেন সকলেই ব্যবসা করার নিয়তেই অ্যাড হয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যারা ব্যবসা করেন বা করতেছেন রানিং, তাদেরকে বলবো অনেকে এই বিষয়টা বুঝতে পারেন না। এখানে যে রেটগুলো দেওয়া আছে, এই যে দেখেন এখানে লেখা আছে যে একটা বিষয় হচ্ছে স্কিটু কম্বো অফার। মানে এটা কি কম্বো? অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই কম্বো অফার কি স্কিটু? মানে এটা একটা হচ্ছে যে অফারের একটা নাম, শুধু জাস্ট এটা একটা নাম, ঠিক আছে? এটা আপনারা স্কিটু যত সিম আছে সকল সিমে পাবে, এটাকেই মানে এটাই লেখা হয়েছে যে কম্বো অফার বলতে, অর্থাৎ এটা একটা অফারের নাম দেওয়া হয়েছে জাস্ট এতটুকুই। হ্যাঁ, সকল স্কিটু সিমই পাবে, এটাই। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এখানে লেখা আছে দেখেন যে রাইট সিমের কোড অফার, অর্থাৎ এটা কি রাইট সিমের কোড অফার কি? এটা অনেকে বুঝেন না, অনেকে এই প্রশ্নটা করেন। রাইট সিমের কোড অফার অর্থ হচ্ছে রাইট একটা সিমের নাম, ঠিক আছে? বাংলা লিঙ্ক যেরকম একটা সিম, গ্রামীণ যেরকম একটা সিম, সেম টু সেম রাইজ একটা সিম বের হয়েছে বাংলাদেশে, ঠিক আছে? এটা বাংলা লিঙ্ক কোম্পানি বের করছে। আবার অনেকেই বাংলা লিঙ্ক থেকে রাইজ নিছেন, ঠিক আছে? মানে বাংলা লিঙ্ক থেকে রাইজ হয়ে গেছেন, মানে আপনি বাংলা লিঙ্কে থাকতে চাচ্ছেন না, আপনি রাইজ হয়ে গেছেন। এটা আবার অফারে, আবার যারা হয়ে গেছে তারা তো হয়ে গেছে, আবার নতুন করে রাইজ সিম পাওয়া যায় মার্কেটে, ঠিক আছে? তো যারা রাইজ সিম তাদের ক্ষেত্রে এই অফারের লিস্ট, ঠিক আছে? এখানে যে লিস্টটা দেওয়া আছে ওইটা শুধু রাইজ সিম যাদের, তারা এই অফারগুলোর ভিতর থেকে অফার নিতে পারবে। আশা করি বুঝতে পারবেন যে রাইজ সিম মানে কি। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন যে গ্রামীণ কোড অফার, এটা অর্থ কি? গ্রামীণ কোড অফার এটা মানে কি? মানে হচ্ছে এখানে যে লিস্ট আছে, ওই লিস্টে যে সকল অল বাংলাদেশের যে কোনো গ্রামীণ সিমের নাম্বার দিবেন, ওই নাম্বারে একটা কোড যাবে, যার সিমে অফার নিবে ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আমাদেরকে দিতে হবে। এটাকে বলে গ্রামীণ, মানে যে সিমের কোড অফার নেবেন ওইটাকে ওই সিমের কোড অফার বলে, ঠিক আছে? এখন আপনি যদি গ্রামীণের কোড অফার নেন তাহলে আপনি গ্রামীণের কোড অফার এইখান থেকে লিস্টে থেকে যেটা নিবেন সেটা নিলে আপনার যেমন সাপোজ 40 প্লাস 450 মিনিট 530 টাকা রেট আছে, এটা আপনি নেবেন, ঠিক আছে? এটা যদি আপনি নেন তাহলে ওই পার্সোনালি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ওনাকে লিখবেন 40 প্লাস 450 গ্রামীণ, ঠিক আছে? তাহলে উনি বুঝতে পারবে। বুঝার পরে আপনি নাম্বার দিবেন যে নাম্বার অফারটা যাবে, ঠিক আছে? ওইখানে যাওয়ার পরে ওই নাম্বারটা দেওয়ার পরে আপনার ওই যে সিমে অফারটা যাবে ওই সিমে একটা কোড যাবে, উনি কোড চাবে, ওই কোডটা দিবেন, তাহলে উনি অফার আপনাকে দিয়ে দিবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ভাই এখানে যে প্রাইস দেওয়া আছে সেটা আসলে কিভাবে করবো? এখানে বিষয় হচ্ছে যে 40 জিবি 450 মিনিট 530 টাকা এই গ্রুপে দেওয়া হয়েছে। আপনাকে এই যে টাকাটা এখানে অ্যামাউন্ট লিখছে 530 টাকা, এই টাকা আপনাকে কোম্পানিকে দিতে হবে। মানে এখান থেকে 1 টাকা কম দিতে পারবেন না, 1 টাকা বেশি দিতে হবে না আপনাকে, ঠিক আছে? এই আর একটা বিষয় হচ্ছে যে এখানে লিস্টের মধ্যে যে প্রাইস এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রাইস থেকে কেউ 1 টাকা কম দিতে পারবে না, আর কেউ দামাদামি করতে পারবে না, কোনো অফারের রেট নিয়ে কেউ দামাদামি করবে না। আর হচ্ছে 530 টাকা, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে হচ্ছে কি 40 জিবি 450 মিনিট 530 টাকা রেট আছে, প্রত্যেকটা অফারের রেট দেওয়া আছে, প্রত্যেকটা সিমের অফারের, ঠিক আছে? সাপোজ 40 জিবি 450 মিনিট 530 টাকা রেট দেওয়া আছে। এখন আপনি এই অফারটা সাপোজ আপনি ব্যবসার ক্ষেত্রে বিক্রয় করবেন, সেই ক্ষেত্রে আপনি করবেন কি 530 টাকা কিন্তু আপনাকে অফিসে দিতেই হবে, ঠিক আছে? আপনাকে অফিসে দিতে হবে 530 টাকা।
আর আপনি অফার 800 টাকা বিক্রি করেন, 700 টাকা বিক্রি করেন, 1000 বিক্রি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার কোম্পানি দেখবে না, ঠিক আছে? কোম্পানি আপনার এটা দেখবে না, কোম্পানিকে আপনার যে এই লিস্টে যে টাকাটা প্রাইস দেওয়া আছে ওই টাকাটা আপনাকে প্রদান করতে হবে, ঠিক আছে? আপনার একটা কমও দিতে পারবেন না, আবার বেশি আপনার কাছ থেকে নেবেন না, কিন্তু আপনি কত বিক্রি করবেন সেটাও কোম্পানি দেখবেন না। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে যে সব সিমের কোড অফার আছে ওই সব লিখে কোড অফার দেওয়া আছে, দেখবেন কোড অফার এইগুলা যারা কোড দিতে পারবে তাদেরকে কোড অফার দিবেন, ঠিক আছে? আর অনেকে আছে যে মহিলা মানুষ কোড দিতে পারে না, তাদেরকে কোড অফার ছাড়া আছে, কোড অফার ছাড়া দিবেন। কোড অফার ছাড়া অনেক লিস্ট আছে। আবার আরেকটা আছে যে গ্রামীণ সিম, মানে যাদের অনেকে আছে যে ডাটা ব্যালেন্স এগুলো চেক করতে পারে না, তাদের প্রয়োজন এখান থেকে এগুলো নিয়ে আপনি চেক করবেন। আর বাংলা লিঙ্ক অফার, এই যে দেখেন আমি রাইজ অফার দিয়েছি, এখন দিয়েছি বাংলা লিঙ্ক অফার, এগুলো কোড লাগবে না, যে অর্থাৎ যেগুলো অফারে কোড লাগবে ওইগুলো কোড অফার লেখা থাকবে, আর যেগুলোর মধ্যে কোড লাগবে না ওইগুলা শুধু সিমের নাম লিখে তারপর অফার লেখা থাকবে। আশা করি বুঝতে পারছেন। একটা বিষয় হচ্ছে রেট, অফারের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এগুলো আপনারা নক দিয়ে জেনে তারপরে অফার ক্রয় বিক্রয় করবেন। আর লিস্টের মধ্যে যেগুলো এখন আপাতত দেওয়া আছে এইগুলাই থাকবে, এগুলার লিস্টের মধ্যে যে প্রাইস বা যেগুলো এমবি প্লাস মিনিট যতগুলো প্লাস দেওয়া আছে যেভাবে লিস্ট আছে এইভাবেই লিস্ট থাকবে এই গ্রুপের মধ্যে। যে পর্যন্ত কোনো অফারের লিস্ট মানে সাপোজ কথার কথা এখানে বাঙালি অফার, হ্যাঁ 150 জিবি প্লাস 1800 মিনিট 1040 টাকা প্রাইস দেওয়া আছে, ঠিক আছে? এই অফারের প্রাইস বা এই অফার যে পর্যন্ত পরিবর্তন না হবে না, যেমন এখানে 150 মধ্যে যদি 200 হয়, ঠিক আছে, অথবা কমে অথবা বাড়ে, আর মিনিটের মধ্যে কমে অথবা বাড়ে, প্রাইস কমে অথবা বাড়ে, হ্যাঁ, যে পর্যন্ত এগুলো না হবে সেই পর্যন্ত এই গ্রুপের মধ্যে নতুন করে কোনো লিস্ট দেওয়া হবে না। যেগুলো লিস্ট আছে ওই লিস্টগুলাই থাকবে, ওই লিস্ট দেখেই আপনারা অফারগুলো বিক্রি করবেন। যদি নতুন কোনো লিস্ট আসে তাহলে এটা গ্রুপের মধ্যে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রতিদিন কিছু কিছু অফার আছে এগুলো কোম্পানি থেকে দেয়, সকল সিমের ক্ষেত্রেই কিছু কিছু অফার আছে এগুলো অনেক কম রেটে দিয়ে থাকে, হ্যাঁ, একদিনের জন্য, হ্যাঁ, যে একদিন আজকের ভিতরে নিলে এত টাকা কম দিয়ে নিতে পারবেন, এরকমও অফার আসবে এই গ্রুপে। সো আপনার নোটিফিকেশন অন করে রাখবেন, গ্রুপের নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে গ্রুপের মধ্যে কোনো মেসেজ দিলে আপনাদের নোটিফিকেশনে আসে, তখন আপনারা দেখতে পাবেন। এই জন্য যতদিন মানে প্রতিদিন যদি দেয় প্রতিদিনই কোম্পানি প্রতিদিনই কম বেশি আসে, হ্যাঁ, তো কোম্পানি যখনই পাঠাবে তখনই আপনি এই নোটিফিকেশনে দেখে অনেক কম রেটে পাবেন, ওইগুলা যদি পারেন তাহলে সেল দিবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় যে ভাই আমি এটা বুঝতে পারি না, হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এখানে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে অ্যাড হয়ে ফোন দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। আর যদি হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড না করতে পারেন, এরকম লোক অনেকেই আছে, তাদেরকে বলবো তারা আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ওই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিয়ে বলবেন যে ভাই আমি তো হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারছি না, তাহলে উনি আপনাকে অ্যাড করে নেবে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। তারপরেও বুঝতে কোনো সমস্যা হলে ফোন দিয়ে বলবেন। ধন্যবাদ সবাইকে।